গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, এখন আমাদের যা অবস্থা, মানে যে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো তাতে করে বাগানে গাছগুলোকে ঠিক রাখা তো কষ্টসাধ্য হচ্ছে, সেটা প্রায় প্রত্যেকেই বুঝতে পারছি কম বেশি। তো তার মধ্যেও যেটা করতে হচ্ছে যে কিছু পরিচর্যা আমাদের করতে হচ্ছে, এবং আগস্ট মাস জুড়ে কিছু পরিচর্যার কথা আমি কিন্তু অলরেডি আপনাদেরকে শেয়ার করেছিলাম। তো সেই পরিচর্যা করার পর আপাতত আমার বাগানের এই পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির গাছগুলোর কি পরিস্থিতি, সেগুলো তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি যে দেখুন, যত শীতকাল এগিয়ে আসছে তত এই গাছগুলোর কিন্তু ফ্লাওয়ারিংয়ের পরিমাণ বাড়তে শুরু করছে, এবং এটাই স্বাভাবিক ব্যাপার যে লোকাল জবাগুলো থাকে সেগুলোর আস্তে আস্তে ফ্লাওয়ারিংটা কমে যেতে থাকে, আর এই যে পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবাগুলো, এগুলোর ফ্লাওয়ারিং বাড়তে শুরু করে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, যে শুধু তো ফ্লাওয়ারিং না, ফুলের সংখ্যা যেমন বাড়াতে হবে, তার সাথে সাথে গাছের হেলথের দিকেও খেয়াল রাখতে হবে। সিমিলার ওয়েতে যে ফুলগুলো হচ্ছে সেগুলো যাতে সাইজে বড় হয় এবং তার কালারগুলো যাতে দুর্দান্ত ব্রাইট হয়, সেগুলোর দিকে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। আর এগুলো করতে গেলে কিছু পরিচর্যা এই সেপ্টেম্বর মাস জুড়ে আমাদের অবশ্যই করতে হবে। তো চলুন আজকে সেই সব নিয়ে আলোচনা করা যাক যে এই সেপ্টেম্বর মাসে কী ধরনের পরিচর্যা করলে এই দুর্দান্ত রেজাল্ট আমরা পাবো। চলুন দেরি না করে সেই সব ব্যাপারেই আলোচনা করা যাক। তো দেখুন, যেহেতু পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি মোটামুটি সব ধরনের জবা গাছেই পুরো শীতকাল জুড়ে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং হয়, এটাই স্বাভাবিক ব্যাপার। এবং দেখুন, যে পরিচর্যাগুলোর কথা আমি বলছি সেগুলো যদি কন্টিনিউ করতে পারেন একদম ঠিকঠাকভাবে, তাহলে সেক্ষেত্রে আমি যেটা আমার বাগানে অ্যাপ্লাই করে দেখেছি যে লোকাল জবাও কিন্তু প্রচুর দিন, মানে শীত পড়ার পরেও বেশ কিছুদিন যাবৎ ভালোই ফ্লাওয়ারিং দেয়, এবং তারপর আস্তে আস্তে লোকাল জবার ফ্লাওয়ারিং কমে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু জানুয়ারির মিডল পর্যন্ত মোটামুটি ফ্লাওয়ারিং পাওয়া যায় এই ধরনের পরিচর্যা যদি কন্টিনিউয়াসলি করা যায়। তো কি পরিচর্যা? এবার ব্যাপারটা হলো যে দেখুন, সলিড খাবার কি দিতে হবে আগস্ট থেকে, তার কথা তো আমি অলরেডি জানিয়েইছি, এবং আমার প্রচুর লং ভিডিও রয়েছে সেই রিলেটেড। আমি আপনাদের বলেছি যে এই গাছগুলোতে কি ধরনের সলিড খাবার দেবেন। তো আগস্টে যে খাবারটা দেওয়ার কথা আমি বলেছিলাম, সেটাই কিন্তু সেপ্টেম্বরের শুরুতে অবশ্যই করে দেওয়া, আরেকবার রিপিট করে দিন। তার কারণ দেখুন, এই যে আমি যে কথাটা বলছি তার প্রমাণ হচ্ছে এটাই যে এই যে আমার গাছগুলোতে কিন্তু অলরেডি কুড়িতে ভরে যাচ্ছে, এবং এইটাই কন্টিনিউয়েশন থাকবে পুরো শীতকাল জুড়ে। এইভাবেই থোকায় থোকায় কুড়ি আসবে এবং গাছ কিন্তু ভরে যাবে ফুলে। তো সেই জন্যই এই যে সলিড খাবারটার কথা অলরেডি আমি আপনাদের বলেছি, সেটাকেই আরেকবার রিপিট করে দিন এই সেপ্টেম্বরের একদম প্রথম দিকে। এবার এই যে খাবারটা রিপিট করলেন, তারপর 10 দিন ওয়েট করুন। 10 দিন পর আমি একটা খাবারের কথা বলছি যেটা সম্পূর্ণ ঘরোয়া জিনিসপত্র দিয়ে করা যাবে, কোনো রকম বাইরের জিনিস লাগবে না। তো সেই খাবারটাকে রেডি করে এটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো কি খাবার সেটা আগে আপনাদের সাথে শেয়ার করা যাক, তারপর কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও আমি সম্পূর্ণভাবে আপনাদের বলে দিচ্ছি। তো এর জন্য যেটা আপনাদের করতে হবে, মোটামুটি 1 লিটার মতো চাল ধোয়া জল নিতে হবে। এবার দেখুন, সব সময় তো ঘরে একদিনে 1 লিটার জল তৈরি হয়ে যায় না। তো যাদের একবারে হয়ে যাচ্ছে খুবই ভালো, আর যাদের না হচ্ছে তারা 2 দিন 3 দিন ধরে একটু জমিয়ে নিন জলটা। এবার এই চাল ধোয়া জলের সাথে কিছু জিনিস অ্যাড করবেন। ধরুন 1 লিটারের মাপে তো বলছি, তো সেই অনুযায়ী মোটামুটি 2টো কলার খোসা নিয়ে নেবেন, আর সাথে যেটা নেবেন 1 মুঠো পেঁয়াজের খোসা নেবেন, 1 মুঠো আলুর খোসা নেবেন। 1 মুঠো মানে নিজেদের আন্দাজ করে মোটামুটি নেবেন, এর থেকে কম বেশি হলো, যে কলার খোসা 3টে হলো তাতে কোনো অসুবিধা নেই, তবে কম করবেন না, মোটামুটি এই রেশিওটাই মেনটেন করার চেষ্টা করবেন। এবার এর সাথে 1 টেবিল চামচ চায়ের পাতা নেবেন। ইউজ করা চায়ের পাতা না নেওয়াই ভালো। যে দোকান থেকে আমরা যে চায়ের পাতা নিয়ে আসি চা করব বলে, একদম টাটকা সেই চায়ের পাতা 1 চামচ নিয়ে নিন, 1 টেবিল স্পুন।
এবার যেটা করবেন, যে মাছের যে উচ্ছিষ্টগুলো পাওয়া যায় না, যে মাছের তেল পটকা এইসব, এগুলো কিছুটা পরিমাণ নিয়ে নেবেন। ওই এক মুঠো, এবার এক মুঠো তো ওইভাবে বোঝানো সম্ভব না, তো মোটামুটি কিছুটা পরিমাণ ওই মাছের তেল পটকা এটাও নিয়ে নেবেন। এগুলো সব একসাথে করে ওই চালের জলটার মধ্যে দিয়ে ভালো করে ভিজিয়ে মোটামুটি এমন জায়গায় রাখবেন যাতে কন্টেনারের মুখটা ঢাকা দিয়ে রাখা যায়, সেরকম একটা কন্টেনারে এটা রাখবেন। এবার তারপর যেটা করতে হবে, যে এর সঙ্গে 1 টিস্পুন টক দই মিক্স করে নেবেন। এবার এইটাকে ভালো করে নাড়িয়ে মোটামুটি 4 থেকে 5 দিন রেখে দিতে হবে। তাহলে কি হবে, এটা খুব সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়ে একটা দারুণ দুর্দান্ত খাবার রেডি হয়ে যাবে এই জবা গাছগুলোর জন্য। এই যে দেখুন, আমি এখানে এই আমার বাগানেই এইরকম একটা ছোট বালতির মধ্যে একটু ছায়া জায়গায়, যেখানে আর কি সেইভাবে রোদ্দুর আসে না, এই গাছগুলোর আড়ালে এটাকে রেখে দিয়েছি। এই যে দেখুন, অলরেডি রেডি কিন্তু আমার হয়ে এসছে। এবার কি হচ্ছে, এই যে খাবারটা রেডি হয়ে গেল, এই খাবারটাই কিন্তু দারুণ অ্যাপ্লিকেবল হবে আমাদের এই জবা গাছগুলোর জন্য। এবার কিভাবে অ্যাপ্লাই করবেন চলুন সেটা শেয়ার করি আপনাদের সাথে। তো কিভাবে অ্যাপ্লাই করবেন তো অবশ্যই জানাবো, তার আগে একটা জিনিস দেখাই। দেখুন কত পায়রা, এরা প্রতিদিন আমাদের এখানে আসে, আর আমার মা ওদেরকে চাল দেয়। দেখুন কি সুন্দর খাচ্ছে, আর কি দুর্দান্ত লাগছে না দেখতে। তো যাই হোক, চলুন এবার আমাদের প্রসঙ্গে আবার ফেরা যাক। তো এই যে খাবারটা আমরা রেডি করছি, অলরেডি আমি প্রথমেই বললাম যে সলিড ফার্টিলাইজারটা আপনাকে প্রথমেই দিতে হবে এবং 10 দিন ওয়েট করবেন। তো এই যে 10 দিন ওয়েট, তার মানে কি হচ্ছে, যে এই যে লিকুইড ফার্টিলাইজারটা আমি দেব, সলিড খাবারটা দেওয়ার 5 দিন পর এটা আমি রেডি করব। তাহলে আর হাতে যে 5 দিন থাকবে, সেই 5 দিনের মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এবার এটা কিভাবে অ্যাপ্লাই করব, দেখুন এটা একদম কম পরিমাণে নেবেন। মোটামুটি ধরুন একটা ওই অনুষ্ঠান বাড়ির যে গ্লাসগুলো থাকে না, সেই গ্লাসের 1 গ্লাস নিয়ে নেবেন এবং তার সাথে 2 লিটার জল অ্যাড করে নেবেন। নিয়ে এবার প্রত্যেকটা জবা গাছে কিছুটা কিছুটা পরিমাণে করে দেবেন। এরকম কোনো আন্দাজ নেই যে এটায় এতটা দিতে হবে, ওটায় অতটা দিতে হবে। মোটামুটি মাটিটা ভালোভাবে ভিজে যাবে সেরকম বুঝে দেবেন। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে এখন তো প্রায়শই বৃষ্টি হচ্ছে, তাতে লিকুইড ফার্টিলাইজার কতটা এফেক্ট করবে। দেখুন বৃষ্টি হলেও আমাদের তো থেমে থাকলে চলবে না, আমাদের এগুলো অ্যাপ্লাই করতেই হবে। তো এই যে বৃষ্টির মধ্যেও কিছুটা সময় থাকছে, যেমন রোদ্দুর উঠছে, ওয়েদার ঠিকঠাক থাকছে, তো সেই সময় দেখবেন মাটি কিছুটা শুকিয়ে যাচ্ছে। এবার সেই মোমেন্টে অল্প অল্প করে দিয়ে দিন। এবার ব্যাপার হচ্ছে যে এটা আমরা কতবার দেবো। এটা মোটামুটি 7 দিন করে গ্যাপ নেবেন এবং পুরো সেপ্টেম্বর মাস জুড়ে 7 দিন গ্যাপ করে করে মোটামুটি 3 থেকে 4 বার গাছগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। দেখুন এই যে অলরেডি আমি কিন্তু আমার গাছে অ্যাপ্লাই করেছি এবং তার রেজাল্ট দেখুন, গাছগুলোতে কিন্তু কুঁড়ি ভরে যাচ্ছে। এখনই এত কুঁড়ি এসে গেছে, তো সারা মাস তো এখনও পড়ে আছে। তো এই ফার্টিলাইজারটা, এই যে দেখুন আমার এই নীল জবা গাছটায় কুঁড়ি বন্ধ হয়ে গেছিলো, এই যে দেখুন আবার কুঁড়ি আসা শুরু হয়ে গেছে। এই যে দেখুন, দেখছেন কি পরিমাণে কুঁড়ি আবার আসছে গাছটাতে, এবং হেলথ তো দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো কি দুর্দান্ত হেলথ প্রত্যেকটা গাছেরই। তো এই খাবারটাকে এইভাবে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাহলেই কিন্তু গাছের হেলথ যেমন সুন্দর হতে শুরু করবে, তার সাথে সাথে ফ্লাওয়ারিংও কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। এবার যেটা বলবো, যে এই যে সলিড খাবার এটা তো আপনারা দিচ্ছেনই, এর সাথে সাথে যেটা আপনাদের অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। প্রত্যেক 15 দিন অন্তর অন্তর যে কোনো একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্টস এই গাছগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে। এবার সেক্ষেত্রে আমি আবারও রিপিট করছি যে আমি মানে সিউইড এক্সট্রাক্টর দিয়ে যে মাইক্রোনিউট্রিয়েন্টসটা বায়োভিটা এক্স, আমি ওটাকেই পছন্দ করি এবং ওটাই আমি আমার বাগানের সমস্ত গাছে অ্যাপ্লাই করে থাকি। তো সেটা 1 লিটার জলে 1 ml নিয়ে নিই এবং তার সাথে 10 পাতা স্পিকার অ্যাড করে আমি সমস্ত গাছে স্প্রে করে দিই। এবং এই যে স্প্রে করা তার যে দুর্দান্ত রেজাল্ট, সেগুলো তো এই যে বললাম, গাছের হেলথ দেখে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো যাই হোক, এই ধরনের ছোট ছোট পরিচর্যা যদি সেপ্টেম্বর মাস জুড়ে আমরা করতে পারি, তাহলে সারা শীতকাল জুড়ে এই পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটিতে এত ফুল হবে যে আমরা সত্যি নিজেরাই দেখে আশ্চর্য হয়ে যাব। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি।
যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।